হ্যালো ভিউয়ার্স, একটা ইউটিউব ভিডিওকে প্রফেশনালভাবে সাজানোর জন্য যা যা অ্যানিমেশন করার প্রয়োজন সমস্ত ভিডিও আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন এবং অল নোটিফিকেশান অন করে দিন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আজকে আমাদের টপিক হচ্ছে যে বড় বড় ক্রিয়েটার বা ইউটিউবাররা তাদের ভিডিও নিচে যে আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলি আপনাদের সাথে অর্থাৎ ভিউয়ার্সদের বা সাবস্ক্রাইবারদের সাথে শেয়ার করে, যাতে পরবর্তীকালে তার চ্যানেল কমিউনিটি গাইডলাইন বা কোনো রকম কপিরাইট স্ট্রাইক আসার জন্য হয়তো তার চ্যানেলটি ডিলিট হয়ে যাওয়া সত্ত্বেও সেই তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট টুইটার, ইনস্টাগ্রাম থেকে বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটি সাহায্যে সেখানে কিছু যদি ফলোয়ার তৈরি করে রাখতে পারে, তাহলে সে আবার নতুন একটি ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে আবার কিছু সংখ্যক ফলোয়ার সাবস্ক্রাইবার আনতে পারবে। তাই লিঙ্ক শেয়ারটি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট শেয়ার ভিডিও নিচে দরকার আছে। ইউটিউব প্ল্যাটফর্মের কথা বলা যায় না। আজকে দেখছেন আপনার চ্যানেল আছে, কালকে হয়তো ঘুম থেকে উঠে দেখছে আপনার চ্যানেল কোনো কমিউনিটি গাইডলাইনের জন্য ডিলিট হয়ে গেছে, কোনো স্ট্রাইক আসার কারণে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। তাই আপনার ফলোয়ার যদি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে বেশি পরিমাণ থাকে, তাই আবার আপনারা সেখান থেকে আপনার ফলোয়ারটি আবার নিয়ে আসতে পারবেন। আজকে আমি দেখাবো ভিডিওর নিচে কীভাবে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি শেয়ার করতে হয়। সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলি ফেসবুক বলুন, টুইটার বলুন, টেলিগ্রাম বলুন, হোয়াটসঅ্যাপ বলুন বা টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম বলুন, সমস্ত কিছু দেখাবো কীভাবে ওই রকম অ্যানিমেশন করা যায়। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলুন ভিডিও শুরু করা যাক। ইউটিউব ভিডিও নিচে এইরকম প্রফেশনালভাবে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট শেয়ার করার জন্য আপনাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অ্যাপটির লিঙ্ক আপনাদের দিয়ে দেবো। অ্যাপটি ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেসে আসবেন। এরপর এখানে হোয়াইট পেজ আপনারা বেছে নেবেন। এরপরে আপনারা যেটি করবেন সেভ অপশানে যাবেন। এখান থেকে উপরে একটি অপশান পেয়ে যাবেন স্টিকার, সেইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি স্টিকার আছে। এখান থেকে পার্টিকুলার একটি স্টিকার আপনাদের চুজ করতে হবে। দেখাচ্ছি কোন স্টিকারটা আপনারা এখান থেকে চুজ করবেন। এখানে অনেক কটি স্টিকার আছে, এর মধ্যে এই স্টিকারটা আপনারা চুজ করে নেবেন। এটিকে চুজ করে নিয়ে বাড়িয়ে নেবেন। এরপর আপনারা যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটি শেয়ার করতে চাইছেন সেটির একটি লোগো আপনাদের আনতে হবে। এখান থেকে রাইট অপশানে ক্লিক করে দেবেন। লোগো আনার জন্য আপনারা উপরে প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে যাবেন ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারি ক্লিক করার পর আপনার গ্যালারিতে যে কটা ছবি আছে সব এখানে শো করবে। এখান থেকে আপনারা গুগলে সার্চ দিয়ে এরকম ইমেজ পেয়ে যেতে পারেন। টুইটারে টেলিগ্রামের একটি ইমেজ এখানে এবার আপনাদের ক্রপ করতে হবে। এখানে সার্কেল অপশানে ক্লিক করার পর এটিকে সার্কেল আকারে আপনাদের ফার্স্টে কেটে নিতে হবে। এদিকে সার্কেল আকারে কেটে নিতে হবে। এখানে ক্রপ করে নিতে হবে। এখানে বৃত্তাকার আকারে ক্রপ করে নিতে হবে। যত সুন্দরভাবে ক্রপ করবেন আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের লিঙ্কের এটা তত সুন্দরভাবে তত ভালো লাগবে। এবার এখান থেকে রাইট অপশানে ক্লিক করে ওকে করে দেবেন। এবার এটিকে একটু ছোট করবেন। এই যে বড় মতো সার্কেল আকারের যে অপশানটি এটিকে ধরে ভেতর দিকে টানবেন, এটি ছোট হয়ে যাবে। এবার এই আকারে পুরো সেভ করে দেবেন। সেট করে দেবেন। এরপরে নিচের টেলিগ্রাম প্লাস আইকনে গিয়ে নিচে টেলিগ্রাম লিখে দেবেন। ক্লিক করে টেলিগ্রাম লিখে দেবেন। দেওয়ার পরে ডান অপশানে গিয়ে ওকে করে দেবেন। এখানে ওকে করে দেবেন। এবার এটিকে টেনে নিয়ে আসবেন। এটিকে একটু ছোট করে নেবেন। রোটেট হয়ে যাচ্ছে, ছোট হয়ে গেছে, ওই জন্য একটু ঘোরাতে প্রবলেম হচ্ছে। নিচে এটিকে রেখে সেট করে দেবেন।
এরপর আপনার যে নামে আপনার চ্যানেল বা আপনার গ্রুপ আছে সেইটিকে এখানে লিখে দিতে হবে। আবার আপনার উপরে প্লাস আইকনে গিয়ে টেক্সটে যাবেন, এখানে ডবল ক্লিক করে এখানে আপনার যে টুইটার বলুন বা যেখানে যে নামে অ্যাকাউন্টটি খোলা আছে সেটি আপনারা ভিউয়ার্স যা সার্চ করে অ্যাকাউন্টটি পাবেন সেটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে টার্ন অপশানে ক্লিক করে আবার ওকে করে দেবেন। এদিকে সাইজটি অ্যাডজাস্ট করে নেবেন ছোট বড় করে। এবার এটিকে আপনারা চাইলে এখান থেকে আপনারা এই অপশান এসেছে, এই অপশান আছে, এখানে গিয়ে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন। এটির ফন্ট চেঞ্জ করার জন্য এই যে এবি যে ফন্টের অপশানটি আছে এখানে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের ফন্ট লেখাটিকে দিতে পারবেন। বিভিন্ন ধরনের ফন্ট লেখা দিয়ে আপনারা দিতে পারবেন। দেওয়ার পরে নিচে যে ওকে অপশানটি আছে সেটিতে ক্লিক করলে এটি সুন্দর ফন্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচের ওকে অপশানে ক্লিক করে দেবেন, এটি হয়ে যাবে। এরপর এটিকে আপনারা স্ট্রোক দেবেন, প্রফেশনাল লুক দেওয়ার জন্য এটিকে স্ট্রোক দেবেন এবং এটি 4 থেকে এটি হোয়াইট কালারের স্ট্রোক দেবেন। হোয়াইট কালার স্ট্রোক দেবেন, এটি ফুল করে দেবেন, মানে যতটা ক্যাপাসিটি সেই অনুযায়ী দেবেন, ফুল করে দেবেন। এখানে রাইট অপশানে ক্লিক করবেন, এখান থেকে আপনারা অ্যাডজাস্টটা ঠিক মতো করে নেবেন। এবার আপনারা এখান থেকে এটিকে শ্যাডো দেবেন একটি, এখানে শ্যাডো অপশানে গিয়ে এটিকে ইনেবল করে দেবেন। শ্যাডো খুবই প্রফেশনাল লুক লাগছে, এদিকে চাইলে আপনারা এমবস দিতেও পারেন। এবার এটিকে মেন কাজ করতে হবে, যেটি নিচের এই যে ডবল স্কোয়ার যে অপশানটি আছে এখানে ক্লিক করে এই পেজটার কালার কিন্তু গ্রিন করে নিতে হবে, তবেই কিন্তু এটি ক্রোমা কি ইনেবল হবে। যখন আপনারা কাইনমাস্টার বা যে কোনো অ্যাপ্লিকেশানে আপনার এই কাজটি করবে তখন ক্রোমা কি ইনেবল করার জন্য আপনাদের পেজটিকে গ্রিন কালার অবশ্যই দিতে হবে। কালারটি আপনারা করে দেবেন গ্রিন কালার করে দিলেন। এরপর রাইট অপশানে ক্লিক করলেন, ঠিক হয়ে যাবে। এরপর এখানে যে লেয়ার অপশানে এটা সেভ অ্যাজের অপশান, এই যে লেয়ার অপশানে গিয়ে এখানে সবকটা লেয়ারটিকে একটা ইমেজ করে নেবেন। এর করে এখানে এই অপশানে ক্লিক করে এখানে ওকে করে দেবেন। এবার লেয়ার অপশানে ব্যাক চলে যাবে, অর্থাৎ এটি পুরোটা মিলে একটি প্রফেশনাল তোমার লিঙ্ক শেয়ার, মানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক শেয়ারে যেরকম নিচে এরকম অ্যানিমেশান আছে সেই রকম হয়ে যাবে। এটিকে এবার আপনারা আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নেবেন। এখানে সেভ অপশানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ করবেন। সেভ অ্যাজ ইমেজে যাওয়ার পর সেভ অ্যাজ ইমেজ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি। এবারে ইমেজ সেভড আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার এবার এটিকে আপনারা কীভাবে ওয়ার্ক করবেন দেখুন, এটি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এরকমভাবে কিন্তু আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের মানে অ্যাকাউন্টটি শেয়ার করতে পারে এরকম অ্যানিমেশন করে। মনে করুন আপনারা এবার টুইটারের জন্য এরকম একটি করতে চাইছেন, তখন আপনারা এরকম একটি স্টিকার নিয়ে এখান থেকে প্লাস আইকনে গিয়ে আপনার টুইটারের যে লোগোটি আছে সেটি এনে সেটির নাম দিয়ে দিলেন, বা সেটি কী নামে আছে সেটি ভিউয়ার্সরা খোঁজার জন্য সেটির নাম দিয়ে দিলেন, নিচে টুইটার লিখে দিলেন। এরকমভাবে কিন্তু করতে পারেন। সেটি ফর্ম গ্যালারিতে গিয়ে আপনার যদি ইনস্টাগ্রামে দিতে চান ইনস্টাগ্রামে ইমেজটি এখান থেকে ক্রপ করে নেবেন, এরকমভাবে আপনারা করতে পারবেন। এরপর দেখি এটিকে আপনারা অ্যাপ্লাই করবেন কীভাবে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশান ওপেন করবেন, ওপেন করে যে ভিডিওতে এটি অ্যাপ্লাই করতে চান সেই ভিডিওতে যাবেন। ভিডিওতে যাওয়ার পরে আপনারা এখানে লেয়ার বলে একটি অপশান পেয়ে যাবেন, এখান থেকে মিডিয়াতে যাবেন। এটি আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশানে দেখাচ্ছি। মিডিয়াতে যাওয়ার পর যে কোনো একটি মানে যেটি আপনি তৈরি করলেন প্রফেশনাল, মানে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক শেয়ার করার জন্য সেটিকে আপনারা এখান থেকে ক্রোমা কিটি ইনেবল করে দেবেন। পেছনের যে
গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ডটি আছে ওটা চলে যাবে। এখান থেকে অ্যাডজাস্ট করবেন, গ্রিনের আভাটাও চলে যাবে। এখান থেকে ওকে করে নেবেন। এবার এটাকে আপনারা এক কোণে রেখে দেবেন। কোণে রেখে দেওয়ার পর দেখি ওকে অপশানে কি ক্লিক করবেন। এরপরে এখানে আপনারা এটিকে একটি ইন অ্যানিমেশন দিতে পারেন। অ্যানিমেশনে এটা রাখার চেষ্টা করবেন স্লাইড রাইট, অর্থাৎ এরকম একটি সরে সরে আসবে, অর্থাৎ ডান দিক চেপে সরে আসবে। এবার প্লে করে দেখায় আপনাদের। এরমভাবে আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের যে নামগুলি আছে সেগুলিকে আপনারা এরমভাবে তৈরি করে নিতে পারবেন। আর এটি করার পর এটি জানেন আপনারা এক্সপোর্ট দিয়ে সেভ করে নিতে পারবেন গ্যালারিতে। আর এরকম করে আপনার টুইটার, ইনস্টাগ্রাম যাই বলুন না কেন এরকমভাবে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এরকম ভিডিও নিচে দিতে পারেন, যাতে পরবর্তীকালে আপনার কোনো ভুলবশত কারণে বা আপনার কপিরাইট স্ট্রাইক আসার কারণে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে গেলে আপনার ভিউয়ার্সরা বা সাবস্ক্রাইবাররা যদি আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলিতে এইরকমভাবে যুক্ত হয় এই লিঙ্কগুলি দেখে, অর্থাৎ এই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের গুলি দেখে সেখান থেকে আপনারা পরবর্তীকালে আপনার ভিউয়ার সাবস্ক্রাইবার আনতে পারবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওগুলি পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। আজকের মতো এই পর্যন্ত। গুড বাই।